কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড, যেটি দক্ষিণ কলকাতা কেন্দ্রের একটি ওয়ার্ড। তবে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন মালা রায়। সেই মতন আজ 107 নম্বর ওয়ার্ড রয়েছেন পৌর প্রতিনিধি লিপিকা মান্না এবং কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাভেদ আহমেদ খান রয়েছেন, এবং অবশ্যই দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী মালা রায় কিন্তু রয়েছেন। সেই হুটখোলা গাড়ি করে কিন্তু তিনি প্রচার সারছেন এবং তার পাশে রয়েছেন ওয়ার্ডের পৌর প্রতিনিধি লিপিকা মান্না এবং রয়েছেন কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাভেদ আহমেদ খান। 107 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মানুষের কাছে কিন্তু আজকে তিনি পৌঁছে যাচ্ছেন এবং মানুষের কাছে কাছে গিয়ে তিনি কিন্তু একটাই, আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতা থেকে যাতে বিপুল ভোটে পুনরায় মালা রায় জয়যুক্ত হয় এবং মানুষের যে সমর্থন, বহু তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে মহিলা কর্মী সমর্থকরা কিন্তু আজকের তৃণমূলের দলীয় পতাকা থেকে শুরু করে একগুচ্ছ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নেতারা কিন্তু এই মহা মিছিলে পা মিলিয়েছেন। এবং অবশ্যই রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ প্রার্থী মালা রায়। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো, জিপে করে কিন্তু তার প্রচার ছাড়ছেন। তার পাশেই রয়েছেন কিন্তু কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাভেদ আহমেদ খান এবং রয়েছেন পৌর প্রতিনিধি লিপিকা মান্না। সেই মতন কিন্তু দক্ষিণ কলকাতায় একের পর এক কর্মসূচির পর থেকে কিন্তু মালাদে কিন্তু সেভাবে প্রচার সারছেন 107 নম্বর ওয়ার্ডে। সবাই তো ভেবেছিল 107 জনসভা ভালো হবে না, পদযাত্রা ভালো হবে না, এত মানুষের ঢল, এত মহিলাদের তারা এত এসেছে আজকে 107-এ। সুতরাং মানুষ ভোট দেবে। মানুষের যা মুখের পেলাম, যেভাবে হাত নাড়লেন, যেভাবে আমাকে সম্মান জানালেন, যেভাবে হাত জোড়ে করলেন, সবাই মিলে সবাই আমাদের ভালো সবাই আশীর্বাদ করবেন, এটা আমি বিশ্বাস রাখি। না দলের ছেলে সবাই ভালো চায়, আমরাও চাই সবাই ভালো থাকুক, সবাই ভালোকে সবাই। এটা তো একটা মানে মহাযজ্ঞ চলছে, এই মহাযজ্ঞে সবাই সামিল হবে, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের কামনা। দলের এটাই নীতি যে একটা নির্বাচন এলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনটা পার করবে। বাংলার মানুষের উপরে এবং দক্ষিণ কলকাতার মধ্যে এই সিটটা আগে এইখানে দিদি দাঁড়াতেন, 7 বার দাঁড়িয়েছে। সেই জায়গায় মালাদি দ্বিতীয়বার এবার দাঁড়াচ্ছে। আমরা আশা করছি আমরা রেকর্ড করব, সারা পশ্চিমবঙ্গের মধ্যে কসবা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতবে, এটাই আমার দীর্ঘ বিশ্বাস। সব কিছু আমি জবাব দেব 4 তারিখে। এখন আমার কাছে কোনো জবাব নেই, এটা আমাদের পরিশ্রম, এটা আমরা করছি। আমরা দিদিকে তো জেতাবই, দক্ষিণ কলকাতা থেকে তো জিতবে। এখন হচ্ছে আমরা 107 নম্বর ওয়ার্ড থেকে কীভাবে কত বেশি ভোটে লিড দিতে পারবো, এখন নিজেদের কম্পিটিশন হয়ে গেছে। কারণ তো উনি তো জিতবেন দক্ষিণ কলকাতাতে। ডিফিকাল্ট রায়গঞ্জে গিয়ে খবর নাও, তার এখানে কোথায় কি খবর তো কেউ জানে না, মানুষ তো চেনেই না তাকে, ও খবর আমরাও দিতে পারবো না। মাঝে মধ্যে দেখছি টিভিতে আজকাল আজকে না কালকে কোথায় একটা যেন গিয়েছিল প্রার্থী পরিচিতি, ও নিজেকে ওকেই চিনতে পারছি না মানুষ, আমরা তো ওকে চিনতেই পারবো না। ওকে কে চেনে? মানুষ চিনবে, তারপরে তো ওর সম্পর্কে ওকে জানবে, তারপরে তো ভোট দেবে। মালাদির কাজের নিরিখটা দেখুন, আমরা তো কাজের নিরিখ উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে বলছি আমাদের এবার চাওয়ার সময় হয়েছে, তোমরা এবার আমাদের পাশে দাঁড়াও। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোনোদিন চাইতে হয়নি, আজকে তো এটা দক্ষিণ কলকাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আতুর ঘর, যেখান থেকে উনি একের পর এক জিতেছেন, 7 বারের সাংসদ হয়েছেন, তারপর উনি আজকে মুখ্যমন্ত্রী, সেটাও তো দক্ষিণ কলকাতা। কনফিডেন্স তো হতেই পারে, মিথ্যে যত বাড়বে তত কনফিডেন্স হতে পারে। আমার কনফিডেন্স নিয়ে ওর কনফিডেন্স আছে, যখন ও বলতেই পারে। কেন পলিশ করা মিথ্যেবাদী যদি হয়, সেটা হচ্ছে ওরা, যারা গুছিয়ে মিথ্যে কথা বলে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। 107-এ মানুষের কাছে এই প্রার্থনা থাকবে, আমরা যে উন্নয়ন করেছি, মানুষের জন্য যেভাবে কাজ করেছি, মানুষ সেই কাজের নিরিখে আমাদের দেখে ভোট দিক মালা রায়কে।